আব্বা আপনি আমার আব্বা এটা কি অবস্থা করছেন? আপনি মানুষ নাকি পশু? আপনি বাবার মতো একজন মানুষকে জুতার মালা পরিয়েছেন। আমার ভাড়ার টাকা না দিয়ে ওই টাকাতে মদ খেয়ে ঘুরে বেড়ায়। এখন তো এই যে বাড়ির মাঝখানে জুতা পরাইছি, 3 দিনের মধ্যে আমার টাকা না দেয় পুরো মহল্লায় আমি জুতা পরে ঘুরাবো। দেখি কেনা কি করে আমার। কি রে তুই? এই তোর না করছিস আমগো ভাই তারাবি না, তারপর তুই আমগো ভাই তারাসকেন এমন করস কি লেগা? একটু টিভিই তো দেখতেছি, আমার জানোস টিভি দেখতে ভালো লাগে। হ্যাঁ ভালো তো লাগবেই, কেন ভালো লাগবে আমি বুঝি না। আমগো ভাই তাইলে যে সব কিছু চুরি করে লয়ে যাইতে পারো সেলিকা তোর ভালো লাগে। হাই হাই, তুই এটা কি কইতাছস? আমি গরিব হইতে পারি কিন্তু শুনলি না, এমন ডং করতেছে, হ্যাঁ বাবা মাছ উল্লে খাইতে পারে না। তুই যে আমার নতুন নেল পালিশটা কালকে চুরি করে লয়ে গেছস আমি ঠিকই টের পাইছি। আল্লাহ গো আল্লাহ, তুই এটা কি কইতাছস? আমি চুরি করবো কি লেগা? আমি কি চোর? সাফাবাজি করানোর জায়গা পাসটা না, যা থেকে যা, আর টিভি দেখতে দিতাম না, যা। ঘরে একটা টিভি আছে দেখা এত বাহাদুরি করতাছস। ঠিক আছে, আমিও দোয়া করতেছি তোর টিভি বেশি দিন টিকবো না, দেশ নষ্ট হয়ে যাবো। হ্যাঁ শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না, যা থেকে শুননি করে শুনি যা। তোর জুতার মালা কেন পড়েছে জানোস? যাতে তোর লজ্জা শরম হয়। মদ খাওয়ার টাকা তুমি ঠিকই জোগাড় করো, আর আমার টাকা জোগাড় হয় না। হ্যাঁ আব্বা ও বাবা, চাচা আপনি আমার আব্বা এটা কি অবস্থা করছেন? কি ব্যাপার? আপনি মানুষ নাকি পশু? আপনি বাবার মতো একজন মানুষকে জুতার মালা পরিয়েছেন। 3 মাসের ভাড়া বাকি, আমার সংসার চলে কেমনি? আমার ভাড়ার টাকা না দিয়ে ওই টাকাতে মদ খেয়ে ঘুরে বেড়ায়, আর আমি ভাড়া চাইলে আমার কাজ কলা দেয়। এখন তো এই যে বাড়ির মাঝখানে জুতা পরাইছি, 3 দিনের মধ্যে আমার টাকা না দেয় পুরো মহল্লায় আমি জুতা পরে ঘুরাবো। দেখি কেনা কি করে আমার। কয় মাসের ভাড়া পাবেন আর কত টাকা? 15,000 টাকা পাবো 3 মাসে। এই নেন, এখানে 20,000 টাকা আছে, বাকি 5,000 আপনার। আপনি কে ভাই? দাদা হাতেন তাই নাকি? আমি কে সেটা আপনার প্রয়োজন, নাকি এই টাকাগুলো আপনার প্রয়োজন? টাকাটা প্রয়োজন। ঠিক আছে, টাকা বুঝে পেয়েছেন, এখন যান। বাবাজি, আপনি কে আর আমাগর বাড়িতে কি মনে করে আসছেন? আর এতগুলা টাকা আপনি কেন দিলেন? আমি কে আপনারা আমাকে চিনবেন না। রাস্তাতে যাওয়ার সময় আপনার মেয়েকে দেখলাম ঝগড়া করতেছে টিভি দেখা দেখি নিয়ে, আর ঝগড়া করে পালিয়ে আসার সময় তার নুপুরটা রাস্তায় পড়ে গেছিল, সেটা দেওয়ার জন্য আমি এখানে আসলাম। কিন্তু এসে দেখি একই কর্মকাণ্ড, এগুলো আমি সহ্য করতে পারি না। সেই জন্যই আপনাদের যত ভাড়া বাকি ছিল সব দিয়ে দিয়েছে। সমস্যা নেই, এই ভাড়ার টাকাগুলো আমাকে দিতে হবে না। ও, আপনার বাড়ি কই? এই এলাকায় তো আপনার আগে দেখি নাই। আমি এখানে থাকি না, আমি চট্টগ্রাম থাকি। ঢাকায় নতুন এসেছি, ভাবতেছি আশেপাশে কোনো একটা হোটেলে উঠবো, দেখি কোন হোটেলে ওঠা যায়। বাজান, আপনার একটা কথা কই, এই আশেপাশের হোটেলে আপনি উঠেন না। ওই এরা কি করবো জানেন? আপনার এই ব্যাগের সোনা দানা টাকা পয়সা যা আছে সব হাওয়া করে দেবো। ঢাকা শহরের লোকজন তো আপনি চেনেন না, টাউট বাটপারে ভরা। আপনার একটা অনুরোধ করি, এনে যেহেতু আপনি কাজে আইছেন, কয়দিন তো থাকবেনই, আমাকে লগেই থাকেন। তার মানে আপনি আমাকে বলছেন আপনাদের বাড়িতে থাকতে? হ
আব্বাই তো ঠিকই কইছে, আপনি চাইলে কিন্তু অঙ্গ ওই যে ওই ঘরটা আছে না সবসময় ফাঁকাই থাকে, এন থাকতে পারবেন, আমি পরিষ্কার করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, খুব ভালো প্রস্তাব। এই টাকাটা রাখো, নাও, যা খেতে ইচ্ছা করে সব বাজার করো। অনেকদিন হয়ে গেল মায়ের হাতে রান্না খাই না। ও, আরেকটা কাজ করো, রুমটা ক্লিন করে দাও, আমি আসতেছি। যা রুমটা ক্লিন করে। আব্বা তুমি বাজারে যান। আচ্ছা আচ্ছা যা। যেভাবেই হোক এই বাড়িতে আমার থাকতে হবে। আল্লাহ গো, এত দামি টিভিটা নষ্ট হয়ে গেছে, চালু হইতেছে না। এই কি করিস, কি হয়েছে? টিভির আবার কি হয়েছে? আর করো না আম্মা, ওই সুন্নি আছে না, ওই মুন্নি মুন্নি আনিয়া আমাকে টিভিটা ঢিল মেরে গেছে গা। টিভি ভাঙিয়ে দেখিস, তুই কিছু করিস নাই, ধরে বান্দা রাখিস নাই? আমি কি করুম? তুমি আমার একলা থেকে গেছো ওকে কাম করতে, এর আমি বাসায় একলা। ওই যে গেছে গা, আমি তোর পিছে পিছে যাইতে পাই না, আমি এখন যাবো গিয়ে জরিমানা নিয়ে আমার এত বড় সাহস, চুরি করে তুমি আমার নেল পালিশটা চুরি করতে, আজকে আমার টিভিটা ভাঙিয়ে দিয়ে গেছে। যা এক্ষুনি যা, গিয়ে এক্ষুন গিয়ে জরিমানা আদায় কর, যা। যাইতেছি। কিন্তু আম্মা, ওরা যে বুড়ি, ওকে তো নুন আনতে বানতা ওরা, ওরা টাকা দিব কেমনে? কেমনে দিবে এইটা আমার জানার দরকার নাই। যেখান থেকে পারিস টাকা আদায় করে নিয়ে আসবি, না পারলে টাইম দিয়ে আসবি। কোথায় থেকে দিবে জানি না, টাকা পরিশোধ করতেই হবে। যা এক্ষুনি যা। ঠিকই কইছো, এমনি তো ছাড়ন যাইব না, ওই সুন্নির বাচ্চার কাছ থেকে আদায় করতে হইব। আমগো কি ওই গরিব হইলে যাইতাছেন। ও মুনির বাপ, ঘরে একটা জোয়ান মাইয়া আছে, আপনি যে বেগানা একটা পোলারে ঘরে থাকতে দিলেন, আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? মাইসে কি কইব? মাইন্সের কথা কও, ঘরে যখন খাও না থাকে তোমার ওই মাইন্সে খান দিন যায়। হ্যাঁ কমা। আর শোনো, ওই পোলা আইসে আমাকে কপালের গুলো আইসা আমার দিনের টাকা চেক করছে। আর এই যে মজার মজার খাওন রান্না করতেছো কিসের জন্য? ওই পোলার জন্যই তো নাকি? হ্যাঁ মা, আব্বাই তো ঠিকই কইছে, এই যে এত মজার মজার খাওন রানতেছো কিল্লিকা, ওই পোলার লাগেই তো। হ্যাঁ উনি, তুই খেয়াল করছো ওই পোলার ব্যাগের মধ্যে সোনা দানা টাকা পয়সায় ভরা, মনে হয় অনেক বললো। আব্বা বাহ, কি সুন্দর ঘ্রাণ, মনে হচ্ছে খাবারটা খুব মজা হবে। অনেক বছর হয়েছে মাটির চুলার রান্না খাই না, আমার অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করুন। রাজমা আর বেশি সময় নেই, আর একটু সময় লাগবে। আপনি তো জানেন না আপনার আন্টির হাতের রান্না কত মজা। এমন নির্মা তাড়াতাড়ি করো। সুন্নি, আয় সুন্নি, কই গেলি? ও, আপনারা সবাই এনে আছেন? চাচা, আপনার সুন্নি থুকু, আপনার মুন্নি কি করছো জানেন? আপনার মুন্নি আজকে আমগো বাড়িতে গিয়ে আমার টিভিটা ভাঙিয়ে আইছে। আমি এত কিছু বুঝি না, আমি জরিমানা নিয়ে আর পরে আনতে যাম। এই তুই কি কর? এমনি ও কি কর? তুই এই কাম করছো? ওই বাংলো তো কি করবো? হ্যাঁ, তোমার টিভি দেখতে দেশ নাকি লেগা দূর দূর করে আব্বা তারাই দিছে, এর লেগা ঢিল মেরে ভেঙে দিয়ে আইছে। উচিত কাম করছে একদম, একেবারে ঠিক করছি। আমগো টিভি আমরা যখন মন চায় তখন দেখুম, যার মন চায় তারে দেখতে দিমু, তোর দেখতে দিমু কে? আমি এত কিছু বুঝি না, আমার টিভি ঠিক করে দিতে হইব। আমার টিভি যদি ঠিক করে না দেন, এন থেকে আমি এক পাও নড়ুম না। এই থামো, টিভি ঠিক করে দিতে হবে না, আমি তোমাকে নতুন টিভি কিনে দিচ্ছি, চলো। কি? আপনি আমার নতুন টিভি কিনে দিবেন? হ্যাঁ, তোমাকে আমি নতুন টিভি কিনে দিচ্ছি। রান্নাটা শেষ করুন, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি এসেই খাবো। বাবুজি রান্না শেষ হয়ে গেছে, খায় তারপরে যান। সমস্যা নেই, নতুন টিভি কিনেই দিয়ে আসি, চলো। আহেন। দেখছো নি কামটা কি হইলো? মেয়েটা কিন্তু জ্বরের গতিতে পোলাটা রেডি হয়ে গেল, খাইতেও দিল না ঠিক মতো। কত থেকে কে দিয়ে জানি টিভি কিনা দেয় আল্লাহ জানে। আমার ঘরে টিভি নাই, হয়ে গেছে বাংলা টিভি কিনা দেওয়া লাগে। সত্যি করে কোন তো, আপনি আমার সত্যি টিভি কিনে দিবেন নাকি ঢোক দিতেছেন? হ্যাঁ, আমি তোমাকে নতুন টিভি কিনে দিব। কিন্তু কি হয়েছে? এত রাতে তো সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন তো গিয়ে কিছুই খোলা পাবো না। তা অবশ্য তুমি ঠিক বলেছো, অনেক তো রাত হয়ে গেছে, এখন মনে হয় না দোকান খোলা থাকবে। আচ্ছা কেন, এখানে টাকা আছে, তুমি একটা নতুন টিভি কিনে নিও। আচ্ছা, সত্যি করে কোন তো আপনি কে? আপনার মনে কি হন? কেউ না,
কেউ না মানে? তাহলে আপনি যে মুন্নিগো বাড়িতে থাকেন, আমার মুন্নির হয়ে এতগুলো টাকা আমার দিতেছেন? আসলে আমি চট্টগ্রাম থাকি, ঢাকায় এসেছি একটা কাজের জন্য। আশেপাশে কোনো একটা হোটেলে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে তো অনেক টাকা পয়সা গহনা ছিল। মুন্নির বাবা বলল যে হোটেলে থাকা নাকি ঠিক হবে না, এই জন্য মুন্নির বাসায় থেকে গেলাম। ও এই কথা, তাহলে তো আপনি আমাকে বাড়িতে থাকতে পারতেন। আমার আম্মাই কিন্তু খুব আপ্যায়ন করতো আপনারে। তাছাড়া বলা ঠিক হইব না, মুন্নি কিন্তু একটু চোর স্বভাবের আছে, চুরি করে বেশি। হ্যাঁ, চুরির স্বভাব আছে, কিন্তু সেটা আলতা আর নেল পালিশ। আর আমার ব্যাগে তো টাকা পয়সা গহনা আছে, সেগুলো চুরি করবে না, সমস্যা নেই। হয়তো ঠিকই কইছেন, মাইয়াগো জিনিসই মায়েরা পছন্দ করে বেশি, এই জন্য। না, আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি কিন্তু আমার বলতে পারেন। ঠিক আছে, বলবো। শোনো, জি? তোমার হেল্প লাগবে, যেহেতু আমি ঢাকাতে নতুন এসেছি, আশেপাশে তো কিছুই চিনি না। তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? সত্যি কি বন্ধু বানাইতে চান নাকি অন্য কোনো মতলব আছে? অন্য কোনো মতলব নেই, শুধুই বন্ধু। কারণ আশেপাশে যেহেতু আমি কিছু চিনি না, তুমি আমাকে একটু ঘুরিয়ে দেখাবে। এইটা কোনো বিষয় না আমার কাছে, আমি তো সারাদিন বেকারি ঘুরে বেড়াই, আপনারা সময় দিতে পারলে আরো ভালোই লাগবে। ঠিক আছে, যাও যাও। আম্মা দেখলে খুশি হইব। আসি। ভেবলি